রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ১৬৯ শিক্ষার্থী ভর্তিতে দুর্নীতি ও অনিয়ম তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকবে বলে রায়ে বলা হয়েছে। শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নিতে পারবে ভিকারুন্নেসা নূন কর্তৃপক্ষ। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে বয়সের নিয়ম না মানার অভিযোগ এনে প্রথম শ্রেণীতে ভর্তিচ্ছু 2 শিক্ষার্থীর অভিভাবক গত 14 জানুয়ারি হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে 23 জানুয়ারি রুলসহ আদেশ দেয় হাইকোর্ট। স্কুল কর্তৃপক্ষ ১৬৯ জনের ভর্তি বাতিল করার পর গত 6 মার্চ অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনে ভর্তি নিতে নির্দেশ দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিভাবক। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী রুল নিষ্পত্তি করে মঙ্গলবার রায় দেয় হাইকোর্ট। রুলটাকে অ্যাবসলিউট করেছে, মানে হচ্ছে কি যে ১৬৯ জনের যে ভর্তিটা এটা বাতিল করে দিয়েছে। 15 দিনের মধ্যে এই ওয়েটিং লিস্ট থেকে ইলাইজেবলদের নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতি তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছে আদালত। রায়ে আদালত বলেন, ১৬৯ শিশুর ভর্তি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, অভিভাবকরাও তার দায় এড়াতে পারেন না। গার্ডিয়ানরা আজকে তাদের দায় এড়াতে পারেন না, যাদের অসাবধানতার কারণে আজকে তাদের বাচ্চারাই ভুক্তভোগী হলো। আদালতে দেয়া মাউসির রিপোর্ট অনুযায়ী ২০১৭ সালের 1 জানুয়ারির আগে জন্ম নেওয়া শিক্ষার্থীদের প্রথম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া ছিল বিধি বহির্ভূত। ভর্তি নেওয়া শিক্ষার্থীদের মধ্যে 2015 সালে জন্ম নেওয়া 10 জন ও 2016 সালে জন্ম নেওয়া শিক্ষার্থীর সংখ্যা 159 জন। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা।